আসসালামু আলাইকুম। রাত পরে গোপালগঞ্জে কি হতে পারে বা কি ধরনের সিচুয়েশন ওখানে? নিশ্চয়ই বাংলাদেশি গোয়েন্দাদের কাছে বিশেষ কোনো তথ্য আছে না। তথ্য না থাকলে এত বড় আহ, মহা সমারোহে গোপালগঞ্জ প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দেখেন, এনসিপি তো আর যাওয়ার সাহসই করে নেই, গোপালগঞ্জে যাওয়ার তারা নামও নেয় নেই। কিন্তু তারপরেও কোথায় যেন আপনার একটা ভেতর ভেতর একটা কোনো কেউ ফনা তুলছে, কোনো খুব দীর্ঘ গরম নিঃশ্বাস, সেরকম কোনো পরিস্থিতি গোপালগঞ্জে ছাত্রলীগের একটা মিছিল দেখা গেছে। নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এবং লোকসংখ্যা চোখে পড়ার মতন। ঘটনা কি? ঘটনা খুব সিম্পল। এর আগের বছর এনসিপি কিংস পার্টি তাদের কিং এর দয়ায় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জে গিয়েছিল, আপনাদের মনে আছে। এবং গোপালগঞ্জে আমরা সেই গত বছরও রাতের বেলায় এই 15 জুলাই আমরা একটা কন্টেন্ট করেছিলাম এনসিপির গোপালগঞ্জ যাওয়া হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই গোপালগঞ্জে এনসিপির জন্য গোপালগঞ্জ, যতদিন এনসিপি নামে এই দলটা আছে, যতদিন, মানে খুব বেশি দিন থাকার কথা না, এই ততদিন গোপালগঞ্জ তাদের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। সবশেষ খবর যেটা পাওয়া গেছে সেই খবর হলো, গোপালগঞ্জে শুধু পুলিশ এবং র্যাব দিয়ে হচ্ছে না, সেখানে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং 5 প্লাটুন বিজিবি বুধবার 15 জুলাই সকাল থেকে গোপালগঞ্জে টহল দিচ্ছে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। কি হতে যাচ্ছে গোপালগঞ্জে? গোপালগঞ্জে কি হাজার হাজার লক্ষ আওয়ামী লীগ বের হয়ে যাবে 16 জুলাই উপলক্ষে, বা বড় কোনো অঘটন তৈরি হবে? অথবা গোপালগঞ্জ থেকে কোনো বিশেষ পরিকল্পনা কি আছে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের? কারণ আওয়ামী লীগের তীর্থস্থান যদি বলা হয়, তীর্থভূমি যদি বলা হয়, তাহলে সেটা হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জের ঘরে ঘরে আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের সময়ে এই কথা তো বলা হতো যে গোপালী, বেগম খালেদা জিয়ার মুখ দিয়েও এই গোপালী শব্দটা বের হয়েছিল। গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জে সত্যিকার অর্থেই ধরেন স্বাধীনতার পরে যে সিচুয়েশন ছিল, গোপালগঞ্জ থেকে একদিনে ঢাকায় আসা যেত না, ঢাকার সাথে সড়ক যোগাযোগ এটা কল্পনার বাইরে ছিল। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসছে, গোপালগঞ্জ এখন হাতের নাগালে, 2 থেকে 3 ঘন্টা লাগে গোপালগঞ্জ যেতে। এবং আরো যেটা সিগনিফিক্যান্ট সেটা হলো যে এই যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে আসবেন ডিসেম্বরে। তার পরিকল্পনার মধ্যে আছে যে তিনি বেনাপোল দিয়ে ঢুকে তিনি পদ্মা সেতু হয়ে ঢাকায় আসতে চান। হবে কি হবে না এটা পরের ব্যাপার। সেই ক্ষেত্রেও গোপালগঞ্জের একটা সাপোর্টের ব্যাপার আছে, কারণ পদ্মা সেতু দিয়ে যদি শেখ হাসিনা আসেন, এই গোপালগঞ্জ, বৃহত্তর গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই অঞ্চলের মানুষরা যদি ভিড় করে শেখ হাসিনার রাস্তায়, তাহলে এটা তো নিঃসন্দেহে যে একটা জেলায় যে পরিমাণ অন্যান্য জেলায় আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে, গোপালগঞ্জে ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী সমর্থক। এখন সেখানে কি সিচুয়েশন 16 জুলাই উপলক্ষে? 16 জুলাই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে বছর পূর্তি উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি শুরুতেই বলেছি, নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো একটা তথ্য আছে, গোয়েন্দাদের কাছে কোনো একটা তথ্য আছে যে 16 জুলাই যেহেতু গোপালগঞ্জের 5-6 জন মানুষের প্রাণ গিয়েছিল গত বছর, তারা একটা রিয়েক্ট করতেই পারে। এবং এই প্রাণ যাওয়ার কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি। বাংলাদেশ সরকার পাখির মতন গুলি করে মানুষগুলোকে তখন মেরেছিল। এবং ঢাকা থেকে সেন্ট্রালি সেই কিংস পার্টি, ইউনূসের সরকার, ইউনূসের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল্লাহ পুলিশ হেডকোয়ার্টারে বসে সেখানে মৃত্যু মানুষের নিশ্চিত করেছিল। সেই জন্যই কি জ্বলে উঠবে গোপালগঞ্জ, এরকম কোনো আভাস আছে কি? আরেকটা বিষয়, আওয়ামী লীগ যদি নিঃশ্বাস ফেললেই বিজিবি এবং আর্মি নামাতে হয়, তাহলে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলার জায়গাটা কোথায় হলো? 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার গোপালগঞ্জে আওয়ামী লীগকে প্রতিরোধের জন্য বিজিবি মোতায়েন করতে হলো। সরকারের মাত্র 5 মাস। এই 5 মাসে এই যদি হয় অবস্থা, তাহলে আসলে শেখ হাসিনা যদি আসে, আসুক না আসুক,
1 বছর বাদে, 2 বছর বাদে, 3 বছর বাদে যতই হুঙ্কার দেখ জামাত এনসিপি ওয়ালারা, যতই চিৎকার চেঁচামেচি করুক বা যতই ওই ব্যারিস্টার শাহরিয়ার বলুক যে আওয়ামী লীগ নামতে পারবে না, আওয়ামী লীগকে কি ট্যাকেল দিতে দিতে সরকারের একটা বড় শ্রম মেধা সময় যাবে? এই প্রশ্ন উঠতেই পারে। এবং আমি বলছি যে গোপালগঞ্জ নিয়ে নিশ্চয়ই বাড়তি কোনো ধরনের তথ্যের ভিত্তিতে আজকে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সমাধি ওখানে, এবং সেই সমাধিতে এই যে 2টা বছর এনসিপি ওয়ালারা এত কিছু করলো, মাঝে মধ্যে নাম নিয়েছে যে তারা টুঙ্গিপাড়া উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে, এখনো এই স্বপ্নের কথা বলে। কিন্তু টুঙ্গিপাড়া কেন, টুঙ্গিপাড়ার আশপাশ গোপালগঞ্জ সদরে যেতেই তো তাদের প্রিয় পার্টি এনসিপির ত্রাহি অবস্থা হয়েছিল, তাদেরকে সেনাবাহিনী গিয়ে বিশেষ যানে করে, পিসিতে করে তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। এবার যদিও নাম নেয়নি গোপালগঞ্জের এনসিপি, কিন্তু নেই আওয়ামী লীগ, নেই এনসিপি, তারপরেও কি ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশ, ভীতিকর পরিবেশ গোপালগঞ্জে, গোমট থমথমে অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।